ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার ১ অক্টোবর রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সেবু দ্বীপের হাসপাতালগুলিতে আহত রোগীরা ভিড় জমাচ্ছেন, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৫৯ সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটারশক অনুভূত হয়েছে, ফলে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় লোকজনকে বিভিন্ন ভবন থেকে বের করে আনা হয়েছে। সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো ওয়ালেন্সেন্ট্রো বলেন, এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা বহু হতাহতের খবর পাচ্ছি। বোগো এবং সেবু ছাড়াও একাধিক শহরে ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। সেবু প্রবেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে। বিবিসি জানায়, সান রেমিজিও পৌরসভাতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের একটি ক্রীড়া কমপ্লেক্সে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ায় উদ্ধার অভিযান চলছে। এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। টেডি ফন্টিলাস নামের উদ্ধারকারী বলেন, আমি এক পলকের জন্য ঘুমাইনি। উপচে পড়া ভিড়ের কারণে কিছু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে। গুরুতর আহত রোগীদের সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাকর্মীরা হাসপাতালের বাইরেও চিকিৎসা দিচ্ছেন। প্রাদেশিক উদ্ধার কর্মকর্তা উইলসন রামোস জানান, ধসে পড়া ভবনের নিচে বহু মানুষ আটকা থাকতে পারেন। অন্ধকার ছাড়াও আফটারশকের কারণে রাতভর